১৯৯০ সালের কথা। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাজাহিরুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কয়েকজন দিনমজুর মুসলমানকে ইসলামী শিক্ষায় দীক্ষিত করতে মেওয়াত অঞ্চলে একটি ইসলামী শিক্ষাকেন্দ্র চালু করেন। ভারতের হরিয়ানা ও রাজস্থানের উত্তরে জনবিরল এক অঞ্চলের নাম মেওয়াত। সেখানে পরবর্তীতে প্রায় ১০ বছরে এই শিক্ষাধারা অব্যাহত ছিল। বর্তমানে দিল্লির যে মসজিদ নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত, ১৯২০ সালে সেখান থেকে তাবলিগের মূল কার্যক্রম শুরু করেছিলেন মাওলানা ইলিয়াস। ১৯২৪ সালে হজ থেকে ফিরে তিনি মেওয়াতে গিয়ে দেখেন ধর্মীয় শিক্ষা ও আদর্শের কোনো কিছুই নেই সেখানকার সাধারণ মুসলমানদের মাঝে। এই দৃশ্য তাকে ভয়াবহভাবে মর্মাহত করে। সিদ্ধান্ত নেন নিজেকে ধর্মপ্রচারের কাজে পুরোপুরি নিয়োগ করার। শিক্ষকতার চাকরি ছেড়ে দেন তিনি। নিজ চিন্তা, গবেষণা ও অভিজ্ঞতার আলোকে চালু করেন তাবলিগের নতুন এ কর্মপদ্ধতি। দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি এলাকায় তাবলিগের এ কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে সব শ্রেণীর আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের সমর্থনে তাবলিগের এই পদ্ধতি বিশ্বময় গ্রহণযোগ্য হয়ে ওঠে। ১৯৪৪ সালে মাওলানা ইলিয়াসের ইন্তেকালের পর তার ছেলে মাওলানা ইউসুফ কান্দলবিকে তাবলিগের আমির করা হয়। অবশ্য ঢাকায় তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে। মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় তাবলিগ সারা দেশে ছড়িয়ে পড়ে। মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রথম আমির। ১৯৬৫ সালে মাওলানা ইউসুফ কান্দলবির মৃত্যুর পর দিল্লিতে মাওলানা এনামুল হাসানকে তাবলিগের আমির হিসেবে নির্বাচিত করা হয়। বর্তমানে ১৫০টিরও বেশি দেশে মাওলানা ইলিয়াস কান্দলবির প্রবর্তিত এ তাবলিগের কার্যক্রম চলমান রয়েছে। তুরাগ নদীর তীরে প্রতি বছরই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমাটা আমাদের কাছে ইসলাম ধর্ম প্রচারের একটা অন্যতম মাধ্যম বলে বিবেচিত হয়। সারা পৃথিবী থেকে, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করে। বিগত দিনগুলোতে এই বিশ্ব ইজতেমাটা একেবারে নির্দলীয় অরাজনৈতিক একটা তাবলিগ জামাত হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিল। সারা দেশের মানুষ অন্তত এইটা মনে করত যে বাংলাদেশের অন্য যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দলের ভিতরে রাজনীতি চলে, প্রত্যেকটা দলের ভিতরে মতবিরোধ আছে, প্রত্যেকটা দলের ভিতরে রাজনৈতিক স্বার্থ বিরাজমান। কিন্তু একমাত্র ইসলাম প্রচারের মাধ্যম এই তাবলিগ জামাতটা ছিল সকল বিতর্কের ঊর্ধ্বে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হঠাৎ করে এই তাবলিগ জামাতে দুইটা গ্রুপ তৈরি হয়, একটা সাতপন্থী এবং জোবায়েরপন্থী। এই দুই গ্রুপের মধ্যে আবার দলাদলিটা এমন পর্যায়ে চলে যায় যে সেটা রাজনীতিকেও হার মানাইয়া দিছে। এদের এই রাজনৈতিক দলাদলি, কাকরাইল মসজিদ দখল, বিশ্ব ইজতেমার মার্কাজ মসজিদ দখল, বিশ্ব ইজতেমার মাঠ দখল, এইভাবে চলতে চলতে এইটা যে এত জঘন্য পর্যায়ে চলে আসবে এটা কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি। গত ২ দিন আগে তাবলিগে বয়ান অনুষ্ঠিত হয়, মার্কাজ অনুষ্ঠিত হয়। এই জায়গাটাতে হঠাৎ করে দুটো গ্রুপের মধ্যে এত বেশি মারামারি শুরু হইলো যে মনে হইলো যে হিন্দু মুসলিম, তারা যে জিহাদের ডাক দেয়, মনে হয়েছিল যে হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধে গেছে। এক পক্ষ আরেক পক্ষকে এত জঘন্যভাবে কোপাইলো, এক পক্ষ আরেক পক্ষকে এত জঘন্যভাবে পিটাইলো, এত জঘন্যভাবে মারলো, নজিরবিহীন। আমার বয়সে, আমার পুরো জীবনে আমি এই যে তাবলিগ নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে ভালোবাসাটা দেখছি, সেই ভালোবাসাটা এত জঘন্য পর্যায়ে যে এরা নষ্ট করে দিবে এটা আমি নিজেও ভাবতে পারতেছি না। সেই দিনের ঘটনাটা চলেন আমরা অল্প একটু ভিডিও দেখে আসি। ভাই দাঁড়ান, মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা। দাঁড়ান দাঁড়ান হাসি, দাঁড়ান 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 দাঁড়ান। দেখেন কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে, দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সব সাথে এখন মাঠের ভিতরে, বিদেশি টিমের ভিতরে আমরা সবাই আসি ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াজাতে হেফাজতিরা কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে দেখেন। ছবিটা পরে তোলেন ভাই।
মেডিকেল নিয়ে যান ভাই মাথাটা উঁচা করে নিয়ে খাওয়েন, গলা ঠিকতে পারে, মাথাটা উঁচা করে নিয়ে খাওয়েন। এই ঘটনাটার পরে তাবলিগ জামাতের প্রতি মানুষের যে ন্যূনতম ভালোবাসাটা ছিল সেটাও কিন্তু উঠে গেছে। এখন দেখেন এই সাদ এবং মাওলানা জুবায়ের, সাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বিভিন্ন বিতর্কিত ইসলাম বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছে। এই জন্য সাদপন্থীদেরকে, কওমিপন্থী যারা বাংলাদেশের বিশাল বড় একটা জনগোষ্ঠী কওমিপন্থী, এই জনগোষ্ঠী নেতৃত্বে আবার আছে মাওলানা মামুনুল হক সাহেব, যিনি হেফাজতে ইসলামেরও যুগ্ম মহাসচিব। তিনিও অত্যন্ত বিতর্কিত, সাদ সাহেবের চাইতে বেশি বিতর্কিত মাওলানা মামুনুল হক সাহেব। তারপরেও মামুনুল হক সাহেবের নেতৃত্বে সেদিন আমরা দেখলাম টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে গিয়ে মামুনুল হক সাহেব বললেন যে রক্তে লাল হয়ে যাবে তুরাগ নদীর তীর, কিন্তু কোনোভাবেই আমরা এই জায়গাটা সাতপন্থীদেরকে ছেড়ে দিব না। এই ঘোষণাটার পরেই কিন্তু মূলত দাঙ্গাটা শুরু হয়। এরপরে আমরা দেখলাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক সেখানে গেল সমঝোতার উদ্দেশ্যে। তারা সেখানে গিয়ে যখন ব্যর্থ হয়ে ফেরত আসে, তারপরে তারা কিন্তু দুই পক্ষকে সামলানোর জন্য কাকরাইল মসজিদে তারা দুই পক্ষের সাথে বসার জন্য প্রথম এক পক্ষ জোবায়েরপন্থীদের সাথে কাকরাইল মসজিদে বসে তারা যখন মিটিং চলমান, এই সময়ে জোবায়েরপন্থী এবং সাতপন্থী যে তাবলীগের সদস্যরা যারা ইতোপূর্বে যা মাঠ দখলের জন্য তুরাগ নদীর তীরে অবস্থান করতেছিল, তারা কিন্তু দুই পক্ষ এখানে মারামারি লেগে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক সেখানে সমঝোতার উদ্দেশ্যে গেছিল, তারা নিজেরাই ব্যাককেল বনে গেছে যে এই ঘটনাটার পরে তাদের আসলে নিজেদেরই কিছু বলার ছিল না। তাবলীগ জামাতটা এত বেশি প্রিয় ছিল মানুষের, মানুষ মনে করতো যে ইসলাম প্রচারের জন্য তাবলীগ জামাতই একমাত্র মাধ্যম। একটা সময় মানুষ এটাই মনে করতো যে রাজনৈতিক দলগুলা, আমাদের দেশে যে ইসলাম প্রচারের রাজনৈতিক দলগুলা যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কথা বলে, আসলে এদের মধ্যে ইসলাম নাই, এটা মানুষ মনে করতো। মানুষ মনে করতো যে তাবলীগ জামাত একমাত্র সংগঠন যারা সকল বিতর্কের ঊর্ধ্বে, এই বিতর্কের ঊর্ধ্বে থেকে তাদের পক্ষে হয়তো বা ইসলাম কায়েম সম্ভব। এবং এই জন্য মানুষ কিন্তু বিভিন্ন নিয়ত করতো। ধরেন আপনার ছেলে এসএসসি পরীক্ষার্থী, তো সে নিয়ত করলো যে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমি 3 দিনের জন্য তাবলীগে যাব। আপনার উপরে কোনো বড় ধরনের বিপদ, আপনি আশঙ্কা করতেছেন যে সমূহ বিপদের সম্ভাবনা আপনার উপরে আছে, আপনি নিয়ত করলেন যে আমি 3 চিল্লায় যাব যদি আমি এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি। এইভাবে কিন্তু মানুষের একটা অন্যরকম ভালোবাসা ছিল এই তাবলীগ জামাতের প্রতি। কিন্তু আজকে রাজনৈতিক দলাদলিতে পড়ে এই তাবলীগ জামাতটা এত বেশি ধিকৃত হয়ে গেল, এত বেশি ঘৃণিত হয়ে গেল। দেখেন এতগুলা মানুষ মারা গেল তাবলীগ জামাতের, কারা কাদেরকে মারলো? তারা একজন আরেকজনকে এমন ভাবে মারলো যে তারা ওই যে জিহাদের কথা বলে মনে হয়েছে যে হিন্দু মুসলিমকে মারতেছে, মুসলিম হিন্দুকে মারতেছে, অথচ তারা দুই পক্ষই কিন্তু ইসলাম কায়েমের জন্য প্রচারণা করে। শুধুমাত্র ব্যক্তি নেতৃত্ব, শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে এই নির্ভেজাল একটা ইসলামিক সংস্থা, ইসলাম প্রচারের একটা নির্ভেজাল মাধ্যমকে তারা এমন ভাবে বিতর্কিত করে দিল, এক ভাই আরেক ভাইকে এমন ভাবে কোপায়া মারলো। এই ন্যাক্কারজনক ঘটনা রাজনৈতিক দলগুলোর থেকে এরা শিখছে বলে আমাদের মনে হচ্ছে। মামুনুল হক সাহেবের এই ঘোষণার পরেই কিন্তু এই ঘটনাটা শুরু হইলেও মামুনুল হক সাহেব এখন পর্যন্ত বড় বড় বয়ান দিয়ে যাচ্ছে। ওনাকে এখন পর্যন্ত প্রশাসন কোন ধরনের জিজ্ঞাসাবাদ, এই যে মানুষগুলা মারা গেল, কোন ধরনের মামলা, কোন ধরনের আইনগত ব্যবস্থা কিছুই কিন্তু নিল না এরা। ইসলামটাকে এইভাবে যে বিতর্কিত করে দিয়ে এখন আর মানুষ কিসের উপরে ভরসা করবে? ভরসা এদেশে মালিকানার সূত্রে বসবাস করে সমাজকে মাইনাস করে বাংলাদেশে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুনুল হক। একদিকে যখন ইজতেমা মাঠে প্রবেশ করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলীগের দুই পক্ষের মাঝে, ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুনুল। Like, comment, and subscribe.